আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউবের মাধ্যমে আমরা ব্যাকলিংক তৈরি করতে পারি। এবং ইউটিউব হচ্ছে অফ পেজ এসইও বা ব্যাকলিংক তৈরি করার অন্যতম একটা জায়গা। তো সেটা কিভাবে করব সেটাই আমরা আজকের ভিডিওতে দেখব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আজকে আমাদের যে মূল ভিডিওটি সেটি শুরু করি। তো আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে যে ইউটিউবের মাধ্যমে কিভাবে আমরা ব্যাকলিংকটা করতে পারি। তো ইউটিউবের মধ্যে খেয়াল করেন যে ইউটিউবে আমাদের কি হয়, যে ইউটিউব হলো কি একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বা ভিডিওর সার্চ ইঞ্জিন। গুগল হচ্ছে সবকিছুর সার্চ ইঞ্জিন এবং গুগলেরই একটা অংশ হচ্ছে ইউটিউব, এবং ইউটিউব কি করে ভিডিও সার্চ ইঞ্জিন করে। এখন আপনার কাজ কি হবে যে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন তাহলে আপনার ব্লগের কন্টেন্টগুলো আপনি ইউটিউবে দিয়ে দিতে পারবেন, এবং এখানে আপনার হচ্ছে লিঙ্কগুলো ইনসার্ট করতে হবে। এর মাধ্যমে আপনার ভালো একটা ব্যাকলিঙ্ক তৈরি হবে। আচ্ছা, এখন সেই জন্য যেটা করতে হবে যে আপনার ব্লগের কন্টেন্ট রিলেটেড কিছু ভিডিও তৈরি করতে পারেন, অথবা যে কোনো ভিডিও আপনি দিতে পারেন, তার নিচে হচ্ছে আপনি লিঙ্কটাকে ইনসার্ট করে দেবেন। কিসের লিঙ্ক? আপনার যে কন্টেন্টটা রয়েছে বা যে ব্লগ পোস্ট রয়েছে সেটার লিঙ্কটা আপনাকে দিতে হবে। সেটা কিভাবে করবেন সেটা হচ্ছে আমরা এখন দেখব যে কিভাবে আমরা এটা করতে পারি। আরেকটা জিনিস বলে রাখি যে ইউটিউবের ডোমেইন অথরিটি কিন্তু অনেক ভালো। যেমন আমি ইউটিউবে গিয়ে আপনাদের দেখাই যে ইউটিউবের হচ্ছে ডি এর মানটা কত। খেয়াল করেন যে ইউটিউবের ডোমেইন অথরিটি কিন্তু 100, মানে 100-র মধ্যে 100, তাই না? খুব ভালো কিন্তু ইউটিউব তাহলে, তাই না? এই গেস মানে কি বলে ব্যাকলিংকের ক্ষেত্রে। তো আমাদের কাজ হবে যে এইখানে লিঙ্কটাকে ইনসার্ট করে আসা, তাই না? তো এখন তাহলে আমাদের কি করতে হবে, আমরা যাব হচ্ছে ইউটিউবে। এখন আমি একটা ডামি চ্যানেলে আছি, আমার একটা ডামি চ্যানেল। তো ডামি চ্যানেলে আসার পরে খেয়াল করেন যে আমরা একটা ভিডিও আপলোড করব, অর্থাৎ ডিসক্রিপশন সেকশনটা আমরা পাবো কোথায়, তাই না? ভিডিও আপলোড করার সময়ই তো পাবো, তাই না? ধরেন আমরা আপলোড ভিডিওতে ক্লিক করলাম, চ্যানেলে আসার পরে এরকম আমরা ইন্টারফেস পাই। তারপরে সিলেক্ট ফাইলস, এবং সিলেক্ট ফাইলস করার পরে আমাদের যেটা করতে হবে কি, আমরা আমাদের যেটা আমরা মানে আপলোড করতে চাই, সাপোজ আমি হচ্ছে যে এটা আপলোড করব। ওকে, সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসলাম। এখন খেয়াল করেন এই যে যখন আমরা ভিডিও আপলোড করি তখন এই যে আমাদের টাইটেল চাই, তারপর ডিসক্রিপশন চাই, তাই না? থাম্বনেইল, তারপর প্লেলিস্ট, এই জিনিসগুলো আমাদের চাই। এখন আমাদের কাজ হবে কি, আমাদের কাজ হবে এই যে ডিসক্রিপশন না, এই ডিসক্রিপশনে আমরা 5000 ক্যারেক্টারের মধ্যে অনেক কিছু লিখতে পারবো। অর্থাৎ ভিডিও কি রিলেটেড, ভিডিও লিঙ্ক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সম্পর্কে আমরা লিখতে পারবো। ওকে, তো এখন আমাদের কাজ হবে এই জায়গাটাতে লিঙ্কটাকে আমাদের ইনসার্ট করা। এখন আমাদের লিঙ্কটা কি খেয়াল করি আমরা। আমাদের লিঙ্কটা ছিল হচ্ছে এটা, বেবিস ওয়ার্ল্ড। তো আমাদের কাজ হবে জাস্ট হচ্ছে যে সাপোজ আমি একটা ভিডিও দিলাম, আমার ধরে নিচ্ছে ভিডিওটি রিলেটেড, তো ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দিব। এটা বলতে এই যে এখানে এসে ডিসক্রিপশন দিলাম, দেওয়ার পরে নিচে আমি হচ্ছে লিঙ্কটা দেবো। কোথায় লিঙ্ক আমার? এই যে লিঙ্কটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। এতে কি হলো খেয়াল করেন, এই যে আমাদের লিঙ্কটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আচ্ছা, তো এইভাবে আমাদের যেটা করতে হবে, লিঙ্কটাকে ইনসার্ট করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডট বেবিস ওয়ার্ল্ড ডট ইন। ওকে, তো আমাদের লিঙ্কটাকে এইভাবে ইনসার্ট করে দিতে হবে। তাহলে ইউটিউবের ক্ষেত্রে এটাই যে যে রিলেটেড ভিডিও আমরা দিচ্ছি বা যে বিষয়ের ভিডিও দিচ্ছি বা আমাদের ব্লগ কন্টেন্ট রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো আমরা দেবো, এবং দেওয়ার পরে আমাদের কি করতে হবে, আমাদের যে লিঙ্কটা রয়েছে সেটাকে আমরা ইনসার্ট করে দিয়ে আসবো। এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার ব্লগের বা আপনার কন্টেন্টের হচ্ছে ব্র্যান্ডিং করার জন্য বা ভালো একটা মানে রেপুটেশন তৈরি করার জন্য আপনি কিন্তু ইউটিউবটাকে ব্যাকলিঙ্ক করার জন্য ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি ধরেন টেকনোলজি নিয়ে একটা ভিডিও মানে একটা ব্লগ পোস্ট তৈরি করলেন, তো সেই রিলেটেড ছোট্ট একটা ভিডিও তৈরি করলেন, আপনার ব্লগের সামারি আর কি, মানে ব্লগ পোস্টের সামারি। তো সেই সামারিটাকে আপনি কি করবেন যে ইউটিউবে আপলোড করে দেবেন।
ইউটিউবে আপলোড করার পরে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আপনি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবেন। এতে কি হবে যে যেহেতু ইউটিউবের হচ্ছে ডোমেইন অথরিটি অনেক বেশি বা ডোমেইন অথরিটিটা অনেক ভালো, সেক্ষেত্রে এটা কি হবে, ভালো একটা শক্ত ব্যাকআপ বা শক্ত একটি স্ট্রং ব্যাকলিঙ্ক তৈরি হবে। সেই জন্য ইউটিউবের মাধ্যমেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে কি ব্যাকলিঙ্কিং করতে পারি আর কি। হ্যাঁ, এখন যদি আপনি ধরেন আপনাকে একজন ক্লায়েন্ট একটা কাজ দিল যে তার হচ্ছে ব্যাকলিঙ্ক করতে হবে এবং সে ইউটিউবেও ব্যাকলিঙ্ক চাচ্ছে, তো তার কিছু ভিডিও কন্টেন্ট আছে ব্লগ পোস্ট রিলেটেড, তো তখন সে আপনাকে সেগুলোর লিঙ্ক দিয়ে দিল একটা মানে ওয়ার্ড ফাইলের মধ্যে করে। সেই লিঙ্কগুলো থেকে আপনি কি করলেন যে সেই লিঙ্কগুলোকে ইনসার্ট করে দিলেন প্রত্যেকটা ব্লগের পোস্টের সাথে সাথে, মানে অ্যাকচুয়ালি যে পোস্ট রিলেটেড যে ভিডিও সেটার সাথে ওই ব্লগের মানে লেখার লিঙ্কটা আপনি এখানে কিন্তু দিয়ে দিলেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই ইউটিউবের মাধ্যমেও খুব ভালো পরিমাণে একটা ব্যাকলিঙ্ক তৈরি করতে পারেন আর কি। আর যদি আপনি নিজেই ব্লগিং করে থাকেন বা নিজেই লিখে থাকেন, তো সেই লেখা রিলেটেড ছোট ছোট ভিডিও তৈরি করতে পারেন আপনি, বা বড় ভিডিও তৈরি করতে পারেন, সেটা তৈরি করে সেটাও ইনসার্ট করতে পারেন। আবার যদি এমন হয় যে বায়ার আপনাকে বলছে যে তার ব্লগ পোস্টের জন্য মানে ছোট ভিডিও তৈরি করতে হবে বা ভিডিও তৈরি করার কাজ করে দিতে হবে, সেক্ষেত্রে খুব সহজে আপনি করতে পারেন। সেটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে, কারণ চ্যাট জিপিটিতে আমরা খুব সহজেই কিন্তু যে কোনো স্ক্রিপ্ট পেতে পারি এবং সেই স্ক্রিপ্টের সাথে ভয়েস দিয়ে আমরা কিন্তু খুব সহজেই একেবারেই কি বলে যে খুব অল্প সময়ের মধ্যে ভিডিও তৈরি করে নিতে পারি। তো এইভাবেও আপনারা এই কাজটা করতে পারেন। তাহলে কি হবে যে এই কাজটা করার বিভিন্ন রকম উপায় রয়েছে, যেভাবে আপনারা করতে চান বা যেভাবে আপনাদের বেটার মনে হয় সেভাবেই আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। চ্যাট জিপিটি কীভাবে ইউজ করবেন বা এটা কীভাবে কাজ করে যদি ডিটেলসে জানতে চান, আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। বেশ কয়েকটা ভিডিও চ্যাট জিপিটির উপরে করেছি, যেটা দ্বারা আমরা খুব সহজে বুঝতে পারি যে আসলে এটা দ্বারা আমরা কী কী করতে পারি। তারপরও সাপোজ যদি ট্রাভেল নিয়ে আমরা কিছু করি, যেমন হচ্ছে যে ট্রাভেল নিয়ে যদি একটা ভিডিও আমাদের তৈরি করতে বলেছে আমাদের বায়ার ব্লগ পোস্টের জন্য, তাহলে আমরা স্ক্রিপ্ট পাবো কীভাবে, রাইটে 5 minute video script on travel হতে পারে, আন্দামান ট্রাভেল হতে পারে, হ্যাঁ, কক্সবাজার ট্রাভেল হতে পারে, যে কোনো ট্রাভেলই হোক না কেন, বিষয়টা একই, জাস্ট সাবজেক্টের নামটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমরা এন্টার করলাম, এন্টার করার পরে খেয়াল করেন এটা আমাদের সার্চ রেজাল্ট দেবে, একটু সময় নিচ্ছে, অল্প একটু। আমরা এটাকে একটু রিফ্রেশ দিই, এটা একটু সময় লাগবে মনে হচ্ছে আমাদের। আমরা আবারও লিখি রাইটে স্ক্রিপ্টই দিই, 5 মিনিট দিলাম না, রাইটে ভিডিও স্ক্রিপ্ট অন ট্রাভেল, সার্চ করলাম, তো একটু সময় নিচ্ছে এটা ইন্টারনেটের কারণে। তো এখানে সে কি করবে যে একটা স্ক্রিপ্ট আমাদের দিয়ে দেবে, তো সেই স্ক্রিপ্ট থেকেই আমরা কি করব যে খুব সুন্দরভাবে একটি মানে ভিডিও কিন্তু তৈরি করে নিতে পারবো। আর এছাড়া চ্যাট জিপিটি আপনি কিভাবে ইউজ করবেন বা চ্যাট জিপিটি থেকে কিভাবে হচ্ছে যে ভিডিও তৈরি করবেন, এই বিষয়গুলো যদি ডিটেলসে জানতে চান তাহলে এই প্লেলিস্টটা দেখে আসতে পারেন। এখানে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে চ্যাট জিপিটি ইউজ করে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট খুব সহজেই তৈরি করতে পারবেন। তো এভাবে আমরা কি করতে পারবো যে ইউটিউব দ্বারা যে ব্যাকলিঙ্কের কাজটা সেটা কিন্তু করে নিতে পারবো, বা ইউটিউবেও থেকেও আমরা খুব সহজেই খুব ভালো মানের একটা লিঙ্ক বিল্ডিং করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। এরপরের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ইমেজ সাবমিশন ওয়েবসাইটসের মাধ্যমে লিঙ্ক বিল্ডিং করব। তো সেটা পরের ভিডিওতে দেখব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।